তাহলে হিরাগানা বর্ণমালা এবং কাতাকানা বর্ণমালার লেখার ধরনটা হচ্ছে ডিফারেন্ট। ঠিক আছে, হিরাগানা এবং কাতাকানা বর্ণমালার মধ্যে আমরা পার্থক্য পেয়েছি, লেখার ধরনটা ভিন্ন, আর বর্ণমালার সংখ্যা সেম এবং প্রনাউন্সিয়েশন সেম। তাহলে এটা ছিল মূলত হচ্ছে হিরাগানা এবং কাতাকানার মধ্যে কি কি পার্থক্য আর কি কি সেম থাকে সেটা আমরা শেখার চেষ্টা করলাম ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম বলছি জাপানের গুম্মা ক্যান থেকে। আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। সবাইকে আমার অনলাইন প্ল্যাটফর্মে স্বাগতম। গত ক্লাসে আমরা হিরাগানা বর্ণমালাগুলো সবগুলো শেষ করার চেষ্টা করেছি। আশা করি ইনশাআল্লাহ আপনারা ভালোভাবে রপ্ত করেছেন। আজকে আমরা নতুন আরেকটি বর্ণমালা শেখার চেষ্টা করব। সেই বর্ণমালাগুলোর নাম হচ্ছে কাতাকানা বর্ণমালা। হিরাগানা বর্ণমালা এবং কাতাকানা বর্ণমালার মধ্যে পার্থক্য কি সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। চলুন আমি আপনাদেরকে দেখাই। আমরা জানি হিরাগানা বর্ণমালাগুলো ব্যবহার করা হয় নিজস্ব বা দেশীয় শব্দগুলি ব্যবহার করার জন্য, আর কাতাকানা বর্ণমালাগুলি ব্যবহার করা হয় বিদেশি শব্দগুলি ব্যবহার করার জন্য। কাতাকানা বর্ণমালাগুলি ব্যবহার করা হয়। আমরা শিখেছি হিরাগানা বর্ণমালার টোটাল বর্ণ আছে 104টি। ঠিক একইভাবে কাতাকানা বর্ণমালারও বর্ণ আছে কয়টি? 104টি। হিরাগানা বর্ণমালাগুলোর প্রনাউন্সিয়েশন আমরা অলরেডি শিখে ফেলেছি। প্রনাউন্সিয়েশন, হিরাগানা বর্ণমালাগুলোর প্রনাউন্সিয়েশন এবং কাতাকানা বর্ণমালার প্রনাউন্সিয়েশন। হিরাগানা বর্ণমালার প্রনাউন্সিয়েশন এবং কাতাকানা বর্ণমালার প্রনাউন্সিয়েশন হচ্ছে সেম প্রনাউন্সিয়েশন। তাহলে আমরা হিরাগানা বর্ণমালার বর্ণ হচ্ছে 104টি, কাতাকানার বর্ণমালার বর্ণ হচ্ছে 104টি। হিরাগানা বর্ণমালার প্রনাউন্সিয়েশন আমরা যেভাবে করেছি ঠিক একইভাবে কাতাকানা বর্ণমালার প্রনাউন্সিয়েশনও সেম। লেখা ধরন ভিন্ন। লেখার ধরন হচ্ছে ভিন্ন। তাহলে হিরাগানা বর্ণমালা এবং কাতাকানা বর্ণমালার লেখার ধরনটা হচ্ছে ডিফারেন্ট। ঠিক আছে, হিরাগানা এবং কাতাকানা বর্ণমালার মধ্যে আমরা পার্থক্য পেয়েছি, লেখার ধরনটা ভিন্ন, আর বর্ণমালার সংখ্যা সেম এবং প্রনাউন্সিয়েশন সেম। তাহলে এটা ছিল মূলত হচ্ছে হিরাগানা এবং কাতাকানার মধ্যে কি কি পার্থক্য আর কি কি সেম থাকে সেটা আমরা শেখার চেষ্টা করলাম ইনশাআল্লাহ। এখন আমরা কাতাকানা বর্ণমালাগুলোর সাথে পরিচিত হওয়ার চেষ্টা করব। মানে ঠিক একইভাবে আমরা কাতাকানা বর্ণমালা মেইন 46টি অক্ষর আমরা শেখার চেষ্টা করব। কাতাকানা বর্ণমালার টোটাল হচ্ছে 104টি, 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। মেইন বর্ণমালা হচ্ছে 46টি, এরপর আমি দুটি চিহ্ন দিয়ে তেন এবং মারু দিয়ে 25টি অক্ষর তৈরি করব, আর যুক্ত বর্ণ হচ্ছে 33টি। টোটাল হচ্ছে আমার 104টি কাতাকানা বর্ণমালা। এখন আমরা মেইন 46টি অক্ষরগুলির সাথে পরিচিত হওয়ার চেষ্টা করব আজকে। তাহলে চলুন দেখে নিই আমরা কাতাকানা বর্ণমালাগুলো কিভাবে লিখতে হয়, লেখার পদ্ধতিগুলি একটু জেনে নিই। ফার্স্টে আমরা আ লাইনের অক্ষরগুলো শিখব। ফার্স্টে আমরা আটা লেখার জন্য এভাবে এই স্টকটা দিব, দেন পরবর্তী এখান থেকে এই স্টকটা দিব। এরপরে ই লেখার জন্য আমরা এখান থেকে দুই স্টক এটা লিখে ফেলবো। উ লেখার জন্য এই স্টকটা, দেন এই স্টক, দেন এই স্টকটা। এ লেখার জন্য স্টক, দেন এটা, দেন এটা। ও লেখার জন্য এটা, দেন এটা, দেন এটা। তাহলে প্রনাউন্সিয়েশনগুলি কি হবে? আ, ই, উ, এ, ও। তাহলে আমরা এটাকে কি লাইন বলতে পারি? আ লাইন বলতে পারি। আ লাইনের অক্ষরগুলো হচ্ছে আ, ই, উ, এ, ও। পরবর্তী আমরা শিখব খা লাইনের অক্ষরগুলো। এই স্টকটা আমরা দিব, দেন পরবর্তী স্টকটা দিব। এটা হচ্ছে খা। খি লেখার জন্য দুটো স্টক দিব, দেন এটা। খু লেখার জন্য এই স্টকটা ব্যবহার করব। খে লেখার জন্য এইভাবে, দেন এটা, দেন এটা। খো লেখার জন্য এটা। তাহলে কি হচ্ছে প্রনাউন্সিয়েশন গুলো? খা, খি, খু,
খে খো। তাহলে আমরা এটাকে কি লাইন বলতে পারি? খা লাইন বলতে পারি। সা লাইনের সাথে আমরা পরিচিত হওয়ার চেষ্টা করব। ফার্স্টে এখানে একটা আমরা স্টক দিব, দেন 2 নম্বর স্টকে এটা দিব, দেন 3 নম্বর স্টকে আমরা এটা দিব। ঠিক আছে, এটা হচ্ছে সা। এরপরের অক্ষরটা হচ্ছে এই স্টকটা এইভাবে দিব, এই স্টকটা এইভাবে দিব, দেন এখান থেকে আমরা এটাকে এইভাবে দিব, এটা হচ্ছে সি। এরপরে আমরা সু অক্ষরটা এভাবে একটা স্টক দিব, দেন পরবর্তীতে এই স্টকটা দিব, এটা হচ্ছে সু। সে অক্ষরটা এখান থেকে এক স্টক এটা দিব, দেন এই স্টকটা দিব, এটা হচ্ছে সে। লেখার ধরনগুলি একটু দেখার চেষ্টা করেন, আশা করি ইনশাল্লাহ অনেক উপকৃত হবে। সু অক্ষরটি এভাবে দিব, এটা হচ্ছে সো। তাহলে হচ্ছে সা লাইনের অক্ষরগুলি কি কি হবে? সা, শি, সু, সে, সো। তাহলে আমরা এটাকে বলতে পারি সা লাইন। এই ছিল আমার কাতাকানা বর্ণমালার। আজকে আমরা 15টি অক্ষরের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করলাম। কি কি লাইন শিখলাম? একটা শিখলাম হচ্ছে আ লাইন, খা লাইন, সা লাইন। তাহলে মাথায় রাখতে হবে আমার প্রোনাউন্সিয়েশন সেম, লেখার ধরন ভিন্ন। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। জাপান রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে আমার অনলাইন পেজ জাপান ক্যাপচার এবং আমার ইউটিউব চ্যানেল শরীফ সৈকতকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।